সবাইকে, আমি শিমলা। তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটির নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কেমন আছো কমেন্টে জানিও। আমি প্রতিদিনের মতন ভালোই আছি। আজকে সকালবেলা হচ্ছে দুটো পাখি নিয়ে আসছে, এখন এই পাখিগুলো কাটবো। আমি এখন বাজে হচ্ছে 10টা মতন। আমি হচ্ছে স্নান করে একেবারে সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি একবারে, যে আমি কাজ করব। তারপরে হচ্ছে সিথির বাবা কেবল চলে গেল ডিউটিতে। এখন ও ডিউটি চলে গেছে, এখন আমার তো কাজ আছে, তাই না? আমি তো বসে থাকলে হবে না। এই যে পাখি এনেছি, একটা কেটেছি, এই দেখো, এই যে একটা কেটে রেখেছি, এই যে। আর এই যে এখনও একটা এই যে কাটবো। এটা হচ্ছে বক পাখি। বক পাখি এনেছি, এখন ওই দুটো, একটা হচ্ছে কাকে যেন দিবে আর একটা হচ্ছে আমরা খাবো। তো স্ত্রীর বাবা বলে গিয়েছে কি আজকে তুমি পাখির মাংস রান্না করো দুপুরে, একেবারে মানে ইনটেক রান্না করো। দেখো ফ্রিজে রাখলে কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না, এই জন্য বলো কি যে তুমি রান্না করো। আচ্ছা, তো এই একটা কেটেছে আর একটা কাটবো, দেখতে থাকো ভিডিওটা। সকাল সকাল হচ্ছে কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে দেখো, কাজ করতে কিন্তু সবারই আলসে লাগে, কিন্তু খেতে কিন্তু কারোরই আলসে লাগে না। সবাই দেখবা কি কাজের বেলায় ঠন ঠনা ঠন, খাওয়ার বেলায় ঠিকই আছে। এক সময় কি হতো জানো, বাড়িতে যখন আমার একটা সময় ছিল, আমার কষ্টের কথা আমি বলি না কাউকে, কিন্তু এখন যাক অনলাইনে টুকটাক আমার কিছু বন্ধু ফ্রেন্ড হয়েছে, যাই হোক মানে ইউটিউবে নতুন, তারপরেও হচ্ছে ফেসবুকে অন্তত পক্ষে অনেকে নক করে, এসএমএস দেয়, অনেক কিছু জিজ্ঞেস করে, শোনে। কিন্তু আমি তো একেবারে ন্যূনতম ছোট একজন মানুষ। আমার জানো জীবনে যে কত কষ্ট গিয়েছে, একসময় কেমন ছিল জানো, আমি 4টে 5টা হাঁস একসঙ্গেও কেটেছি, কিন্তু খাওয়ার সময় গিয়ে পাইনি খেতে। আর কী কী পেয়েছি জানো, ওই মেটে গিলে গলা ছাল, এগুলো হাঁসের খেতাম না, সেগুলোই আমার পাতে এসে পড়তো। তবুও মনে করো যে বাড়ি অন্য অন্য মানুষ আছে, তারা ভাবতো না যে ও তো এগুলো খায় না, ওর এইগুলো দিয়েছি, একটু ওকে মানে পাল্টে দিই, একটা মাংস দিই, ভালো একটা মাংস, হ্যাঁ। এরকম কখনো হয় নাই। আর এখন কেমন হয়েছে জানো, এখন নিজের হাতের ভিতরে সব কিছু। আমার যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমি কি করি, আমার যখন ভালো লাগে তখন আমি সব কিছু রান্না করে খাই। যেমন এই যে পাখির মাংসটা সিথির বাবা বলছে কি আজকে যেহেতু ইনটেক পাখি মানে নতুন এনেছে, একেবারে তরতাজা আছে, তুমি আজকে এই রান্না করো, ফ্রিজে রেখো না। কারণ ফ্রিজে রাখলে দেখা যাচ্ছে কি ওইটা মনে করো, ফ্রিজে সব জিনিস কিন্তু রাখলে ভালো লাগে না। পাখির মাংসটা, বিশেষ করে পাখির মাংসটা ফ্রিজে রাখলে খেতে একটুও ভালো হয় না। আর ফ্রিজে পাখির মাংস না, অন্য যে কোনো জিনিসই ফ্রিজে বেশি দিন রাখার পরে কিন্তু খেলে ততটা স্বাদ পাবে না, যতটা যদি একটা মাছ তাজা কিনে কেটে খাও, তাহলে অতটা ভালো লাগবে যতটা তোমার ওই ফ্রিজে রাখলে না লাগে। ফ্রিজে মানুষ রাখে কিসের জন্য, মনে করো যে একটা জিনিস পচে গলে না যায়, নষ্ট না হয়ে যায়, একসঙ্গে অনেক জিনিস কিনে কিছু দিনের জন্য ভালো থাকে তাই আর কি। কিন্তু ফ্রিজের জিনিস যে বেশি একটা মানে স্বাস্থ্যকর হয় তা ততটাও কিন্তু না। এখন মানুষের মানে কাজের কাজ শর্টকাটের জন্য হচ্ছে মানুষ এখন অনেক শৌখিনতার কারণে এগুলো হয়েছে। আগে কিন্তু এগুলো ছিল না, এই যে ফ্রিজ বলো, টিভি বলো, তারপরে ওয়াইফাই বলো, এইগুলো কিন্তু আগে এত ছিল না। বর্তমান যেভাবে প্রচলন সব কিছুর, এখন ওয়াইফাই মানুষের বাড়িতে বাড়িতে চলে গিয়েছে, সব কিছু মানে টেকনোলজির যুগ বলতে অনেক কিছুই হয়েছে। এই যে মাইক্রোওভেন বলো, গরম করো অল্প সময় রান্না হয়ে যায়, এরকম। আগে তো এগুলো ছিল না, কিন্তু আগে মানুষ মরতো কম, আর ইদানিং মানুষ মরেও বেশি। হুট করে শুনবে কি ও মরে গেছে, সে মরে গেছে, এরকম যার মরার বয়স হয় নাই সে একটা মানে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। হার্ট অ্যাটাকে তো এখন তো অধিকাংশই হার্ট অ্যাটাক দেখা যায়, যে হার্ট অ্যাটাক করেছে, কি হয়েছে হঠাৎ করে মারা গেল লোকটা, এই স্ট্রোক করছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যেরকম ভাবনা তেমন কাজ, ওর বাবা আমাকে বলে গিয়েছে যে তুমি আজকে পাখিটা ফ্রিজে রেখো না, রান্না করে ফেলো। আমি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করছি, এখনও খাইনি কিছু, পরিষ্কার করে রেখে তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াতে যাব। দেখো মেয়েকে না খাওয়ালেও হবে না, তার কারণ হচ্ছে কি সকাল টাইমটা ওকে একটু যদি কিছু না খাওয়াই হালকা পাতলা, আমি তো বড় হয়েছি, আমার কোনো সমস্যা হয় না। মনে করো আমি একবেলা না খেয়ে থাকলে আরও ভালো হয়। তার কারণ আমি মোটা হয়ে যাচ্ছি, আমি যদি একবেলা না খেয়ে থাকি তাহলে আমার আরও ভালো লাগে। তো মাংসটা কেটে হচ্ছে যাব হচ্ছে বিছনাপাতি ওঠাতে, চলে এসেছি বিছনাপাতি ওঠাতে। দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে সিথির বাবাকে অফিস পাঠিয়ে দিয়ে হচ্ছে গিয়েছিলাম হচ্ছে পাখিটা কাটতে। তার কারণ পাখিটা অনেকক্ষণ হচ্ছে মানে এনেছে তো,
এই জন্য হচ্ছে একটু দেরি করবো না বিধায় তাড়াতাড়ি পাখিটা আগে মানে কাটা সেরে নিলাম, তারপরে হচ্ছে বিছনা উঠাতে এসেছি। এখন হচ্ছে বিছনাপাতিগুলো উঠিয়ে তারপরে হচ্ছে বাকি যে কাজ আছে সেগুলো করব। দেখো রান্না বান্না কিন্তু আজকে করতে চেয়েছিলাম যে বাইরে রান্না করতে যাব, যেহেতু পাখির মাংস রান্না করব, একটা ফুলকপি আছে ফুলকপি দিয়ে তরকারি রান্না করব, ভেবেছি অনেক কিছু, কিন্তু তার মনে হয় হবে না। তার কারণ কি, সিথিকে রেখে ওর ঠাম্মা চলে গিয়েছে। ওকে মনে করো যদি আমি বাইরে এখন রান্না করতে যাই তাহলে ওকে নিয়ে যাওয়া লাগবে, আর ও বাইরে বারবার চলে যায়, রাস্তায় গাড়ি আছে, এই জন্য হচ্ছে ওকে নিয়ে ও যাবো না। দেখো ওর বাবা আমাকে বলে যে তুমি কি গ্যাসের হিসাব করো বিধায় বাইরে রান্না করতে যাও। আমি বলি কি না গো, দেখো আমি বাইরে যাই তো মনে করো আমার ভালো লাগার কারণে, তার কারণে আমি গ্যাসে রাঁধতে পছন্দ করি না। বিশেষ করে মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, তারপরে তোমার মুরগি যে ইসের মানে লেয়ার মুরগি আছে, লালগুলো মুরগি, যে মুরগিগুলোতে যে ডিম পাড়ে বাজার থেকে কিনে এনে ওই মুরগিগুলো, যাই বলো চুলায় রান্নার যে একটা অন্যরকম স্বাদ তুমি গ্যাসে কিন্তু সেই স্বাদ পাবে না রান্না করে। এই জন্য হচ্ছে বেশি আগ্রহ করে আমি বাইরে রান্না করতে যাই। যেহেতু আজকে ওর ঠাম্মা বাসায় নেই সেহেতু হচ্ছে আমি মনটা খারাপ হয়ে গেল, বুঝছো? মানে কি হয়েছে, মানে আমার ফেসবুকে আমি তো প্রায় 1 বছর কাজ করছি। আমি ফেসবুকে 8 মাস হয়েছে মনিটাইজেশন আমার চালু হয়েছে। এখন মনিটাইজেশন চালু হওয়ার পর তো ব্যাঙ্ক সেট আপ করতে হয়। ব্যাঙ্ক সেট আপ করেছি, এখন ব্যাঙ্ক সেট আপের যে নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বারটা, এটা ভুল। মানে আমি আমার পেমেন্ট ঢুকেছে গত মাসে, কিছু ডলার ঢুকেছে, মানে কিছু ডলার বলতে $100 প্লাস, 150 প্লাস, হ্যাঁ এরকম ডলার ঢুকেছে। এখন সেই ডলারগুলো মনে করো যে টাকায় কনভার্ট হয়েছে, আমার ব্যাংকে অ্যাকাউন্টে আসবে, আসে নাই। এখন আসে নাই কেন, একটা দক্ষ মানুষকে আমি মানে তার সাথে পরামর্শ করেছি যে কি হয়েছে দেখো একটু জানা, পরে বলছি কি তা আমি মেন ব্রাঞ্চে কথা বলে দেখি, মানে আমি যে ব্যাংকটার অ্যাকাউন্ট দিয়েছি আমি সেই ব্রাঞ্চে কথা বলে দেখি। এবার সে কথা বলে দেখতে গিয়েছে, সেখানে লোক নাকি বলেছে কি তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার একটা বেশি দেওয়া, মানে তোমার আমার অ্যাকাউন্ট নাম্বার ঠিকই আছে, শুধু একটা এক বেশি দেওয়া আছে, মানে ওইখানে ওইটাই ভুল। আর ওই ভুলের কারণে আমার এখনও আমার টাকা আমার ব্যাংকে আসেনি। এখন আমি সকালবেলা ফোন দিয়ে ও বলল, ওই ও যার যে আমার কাজটা করছে তাকে, সে আমাকে বলল কি যেরকম তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার একটা বেশি দেওয়া, তার মানে অ্যাকাউন্ট বেশি নাম্বার দেওয়া হলে ভুল নাম্বার হয়তো বা কিছু একটা হবে। তো সে বলছে কি চিন্তা করো না, আমি দেখছি কত দূর কী করা যায়। চিন্তা না করে পারা যায় বলো, কি খারাপ লাগে না বলো? মানে মনটাই পুরো নষ্ট হয়ে গেলো যে এতদিনের পরিশ্রম, প্রায় 1 বছর পরিশ্রম করে কিছুটা টাকা উপার্জন করেছি। মানুষ এখানে আসে তো একটু কিছু আর্থিক মানে লাভবান হওয়ার জন্য আসে, কিন্তু সেইটাই যদি আমার না হয়, আর আমারই ভুল, আমি প্রত্যেকটা জায়গায় আমার এরকম কিছু কিছু ভুলের কারণে আমি অনেক সাফার করি। এখন না জানি কত দূর কী দেখি কভার করতে পারবে সেই ছেলেটা। এখন মন ভালো লাগছে না, তারপরে তো কাজ করাই লাগবে বলো। কি যে খারাপ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না যে কি খারাপ লাগছে আমার এখন। দেখো ঝাড়ুটা হাতে নিয়ে কথা বলছিলাম, যাই হোক মনটা খারাপ জানো, এতদিনের পরিশ্রম যদি আমার শেষ হয়ে যায়, মানে মনে করো পরিশ্রম করছি কিসের জন্য, কিছু উপার্জন করার জন্য, এখন সেই জিনিসটা যদি আমি না পাই। তো যাই হোক একটু আশার আলো দেখেছি, ও আমাকে মানে ওই ছেলেটা আমাকে বলেছে যে তুমি চিন্তা করো না, ঠিক করে দেবো আমি। যাক ওর একটা কথায় একটু আস্থা পেয়েছি আমি, তাই ছাড়া আমার মানে আস্থার কোনো জায়গা নেই, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। তো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে বাকি তো কাজ পড়ে আছে, মন খারাপ থাকলে আর হবে না। এদিকে মায়েরও শরীর খারাপ, তারপর হচ্ছে মেজো শ্বশুর অসুস্থ হয়েছে, 2 মাস হলো ক্যান্সার হয়েছে, বাড়িতে একটা ঝামেলা লেগে আছে, মানে কোন দিকে দৌড়াবো, কি করব কি না করব, মাঝে মাঝে কিছুই বুঝে উঠি না। তারপরে তো মনে করো খেতে তো হয়ই, দৈনিকের কাজ তো করাই লাগে, এগুলো তো আর কেউ করে দিবে না, এগুলো তো নিজেদেরই করতে হবে। মনে করো আমার সংসারে তো আর 5 জন ভাগি নেই যে সে আমার, তাকে আমি ঠেলাঠেলি করব, এগুলো তো নিজেরই করা লাগে। মনে করো যে ঘরটা মুছতে হবে, আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছে। মানে সকালবেলাও ভালো ছিল, সকালে 12টার পরে হচ্ছে ছেলেটা ফোন দিয়ে আমাকে এরকম বলে যে তোমার অ্যাকাউন্ট নাম্বার ভুল ছিল। বলো কার না মাথা গরম হয়, মানে কি ভুল করেছি মনে হয় নিজেকেই নিজে ধরে মারি, এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে কি নিজের হাতটা কেটে ফেলে দিই, যে এত বড় একটা ভুল আমার হাত দিয়ে হলো, আমি করলাম, কিভাবে এটা সম্ভব হলো, আর কিভাবে আমি খেয়াল করলাম না, কিভাবে পারলাম, এটা এরকম মনে হচ্ছিল। নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছিল। আর সিথির বাবা যদি শোনে যে আমি এটা করেছি, ও আমাকে না জানি কি বলবে। তার কারণ দেখো ও হচ্ছে কি
গত কিছুদিন আগে আমার একটা মানে শাড়ি কিনেছিলাম, শাড়িতে আবার টাকা বেশি নিয়ে গিয়েছিল। পরে শাড়ির টাকা আবার ফেরত দিবে তারা। তারা বলছিল যে তোমার বিকাশ নাম্বার দাও। পরে আমি আমার বিকাশ নাম্বার দেওয়ার পরে তারা টাকা পাঠাইছে। এখন কিন্তু বিকাশ নাম্বার কিন্তু আমি ভুল দিছি। তারপরে সিধি বাবা সেইখানেও রাগারাগি করেছে। আবার আমি ১,০০০ টাকা হারিয়ে ফেলেছিলাম। তখন মনে করো যে আমি এরকম অনেক অনেক কাজ আমার হাত দিয়ে হয়, কেন জানি না হয় ভগবান। আমার এইগুলো যে কবে ঠিক হবে আমি বুঝতে পারি না। কিন্তু আমি মনে করো তো সহ্য করতে পারি, নিজেরটা নিজে কি কখনো করে। তারপরে সিথির বাবা তো আবার ভালো বিধায় আমাকে কিছু বলে না। যদি ঠিকই চর মাথালে হইতো তাহলে হচ্ছে আমাকে আমার সঙ্গে ঝগড়া করতো, এই নিয়ে বেশি বকাঝকা করতো, কিন্তু তেমন কোনো কিছুই বলে না। হ্যাঁ, তো এখন সিদ্ধিকে খাইয়ে দিতে এসেছি। গত কিছুদিন আগে আমার পকেট থেকে ১,০০০ টাকার নোট একটা পড়ে গিয়েছিল। তো আমি বলছিলাম সিদ্ধি বাবা যেন আমার ১,০০০ টাকা না পড়ে গেছে। পরে বলছে কি কোথায় পড়েছে? আমি বলছি কি কোথায় যে পড়লো আমি তো বুঝতে পারছি না। পরে বলছে চিন্তা করে না, ও ঠিক হয়ে যাবে না। মানে ও ঠিক হয়ে যাবে না বলতে কি ও আমাকে আর রাগারাগি করে নাই যে তুমি টাকা হারিয়ে ফেলেছো, ভালো কি মন্দ। কিন্তু ওই মুহূর্তে মনে করো ওই মুহূর্তে টাকাটা হারিয়ে কিন্তু আমিও অ্যাবনর্মাল। মানে ওই মুহূর্তে যে টাকাটা হারিয়ে গেছে আমারই অনেক কষ্ট লাগতেছে। ও যদি এই কষ্টের পরে যদি আমাকে আরো কষ্ট দেয় তাহলে আমি কষ্ট পাবো বেশি। তখন কিছু বলে নাই, কিন্তু পরে ঠিকই কিন্তু বলে যে তুমি শুধু এই টাকা হারিয়ে ফেলো, এটা করো সেটা করো, ভুলভাল কাজ করো, যে ভুলের কারণে আমার সাফার করা লাগে পরে, এরকম মানে বলছিল। আর তেমন জ্বালায় হচ্ছে মেয়েটা, দেখো মেয়েটাকে খাওয়া নিয়ে যে এত যন্ত্রণায় পড়তে হয়েছে আমার জীবনে আমি কি বলবো। এক গাছ ভাত নিয়ে এমনও দিন গিয়েছে আমার, এক গাছ ভাত নিয়ে হচ্ছে গালের ভিতরে তোমার ১০ মিনিট ১৫ মিনিটও রেখে দেয়, সেই ভাত চিবাবেও না, গিলবেও না, খাবেও না, এরকম করে। তারপরে হচ্ছে কি করতাম, কিছুদিন হচ্ছে ভাত চটকে চটকে মাখিয়ে অন্য তরকারির ঝোল দিয়ে আলু দিয়ে ছেনে ছেনে ভাত খাওয়াতাম। তো এখন সেই জিনিসটা কমেছে, যাক মানে ভাত মানে চিবিয়ে চিবিয়ে খাই ঠিকই, কিন্তু খুব কম সময় নিয়ে খাই। আর ওকে খাওয়াতে খাওয়াতে জানো না আমার মেরুদণ্ড শেষ হয়ে যাচ্ছে। এই একটা বাচ্চা, তাই আমি এত কষ্ট পাই। তো ওকে খাইয়ে হচ্ছে যে গ্যাসের মেশিন ধরিয়ে দিয়ে এসেছি, ও গ্যাস লাগাচ্ছে। আর এদিকে দেখো সব এলোমেলো, ওই যে সেই তরকারি ছিল মাছের তরকারি। শীতের বাবা বলে কি নতুন নতুন তরকারি রান্না করবা, এটা করবা সেটা করবা, এরকম বলে, কিন্তু বললে কি কোনো লাভ আছে। দেখো এই যে পাখির মাংস কেটে রেখেছিলাম, সেগুলো এখন রান্না বান্না করতে চলে এসেছি। তো রান্না করব হচ্ছে শুধু পাখির মাংস আর হচ্ছে পোলাও ভাত। কিছু পোলাওর চাল ছিল ঘরে, অনেক দিন খাবো খাবো তা খাওয়াই হচ্ছিল না। তো ভেবেছি কি আজকে যেহেতু পাখির মাংস দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে। সেজন্য হচ্ছে পাখির মাংসটা হচ্ছে কাকিমাও বলল যে পাখির মাংস দিয়ে হচ্ছে তোমার পোলাও ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো সে মোতাবেক অল্প কটা ছিল, ২ পট মতো ছিল, তা ২ পটে তো মনে করে একটু টানাটানি হয়ে যায়। তারপর হচ্ছে আমি দোকান থেকে গিয়ে মাঝখানে ১ কেজি কিনে এনেছি। দেখো আমার কোনো ড্রাই পট নেই, আমার একটু ভিডিও করতে অসুবিধা হয়। আমার বড় স্ট্যান্ড ধরে ভিডিও, তো এই জন্য হচ্ছে আমার কড়ার ভিতরে রান্নাটা আমি দেখাতে পারি না ঠিক মতন। এগুলোতে কিছু মনে করো না তোমরা। আস্তে আস্তে যদি ঈশ্বর দেয় তাহলে সব কিছুই হবে একদিন। মাঝে মাঝে মনে হয় কি জানো, কিছু নতুন আইটেম করি। এখন দেখো নতুন আইটেম করতে গেলে তো কিন্তু নিজেরই কষ্ট হয়। মানে তুমি যাই করো না কেন তোমার কিন্তু ভাই কষ্টটা তোমারই পোহাতে হবে। তারপরে এসে বাসায় এসে ডিউটি শেষ করে এসে বলবে কি কি করলে সারাদিন, এসে তো দেখছি শুয়ে রয়েছো, এরকম বলে। প্রায় এই কথাটা আমার শুনতে হয়। তো প্রথমে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে হচ্ছে দুটো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে মাংসগুলো দেবো ঢেলে। তারপরে হচ্ছে ব্লেন্ডারে মশলা করে নিয়ে এসেছি। আমার এখন আর ধৈর্য কুলাচ্ছিল না যে আমি কিছু মানে কাজ করবো এভাবে। ওই যে খবরটা শুনলাম যে আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল, আমি টাকা নাকি পাবো না, পেলেও মানে আমার অনেক কষ্ট হবে, মানে পাবো কি না পাবো কোনো সিওরিটি নেই, এরকম একটা ব্যাপার। খুবই খারাপ লাগতেছিল। তারপরে সিদ্ধির বাবাকে আমি ভাবছি কি যে বলবো না। তারপরে দেখো আমি যত একটা জিনিস মনে করো হলো যে আমি ভাবি যে বলবো না বলবো না, ওনাকে না বলে আমি এমন কোনো জিনিস মানে কোনো জিনিসই আড়াল রাখতে পারি না ওনার থেকে। তারপর হচ্ছে ফোন করেছে, এবার আমি আমাকে রান্না হয়ে যাওয়ার পরে ফোন করছে যে রান্না কতদূর হলো তোমার, আমি বাসায় আসবো নাকি। পরে আমি বলছি কি না আমার রান্না এখনো হয়নি। পরে বলছে এতক্ষণ ধরে কি রান্না করছো তুমি, এতক্ষণ সময় তো লাগার কথা না।
পরে আমি বললাম, "জানো না আমার মনটা খারাপ, এরকম, এরকম হয়েছে।" পরে ও আমাকে একটু বেশি কথাই বলল যে, "দেখো ১টা ২টো টাকা তো না, প্রায় তোমার ১৫ ১৮-১৯ হাজার টাকার মতন আমার ঢুকবে ব্যাংকে। তো এতগুলো টাকা যদি আমি সব আ ফেইলড হয় তাহলে আমার মানে এই কষ্টটা কোথাও রাখার মতো নেই, সত্যি কথা বলতে। এখন কি বলবো? করারও কিছু নেই। তা রান্না তো করতেই হবে, খেতেই হবে। তারপরে হচ্ছে গিয়ে রান্নাবান্না শেষ করে হচ্ছে অপেক্ষায় থাকবো সিথির বাবা কখন আসবে। এদিকে মনে করো যে জিরে বাটতে হবে একটু। কোনো মনে করো যে আমি ব্লেন্ডারে হচ্ছে আদা আর রসুন আর হচ্ছে পেঁয়াজ এগুলো বাটি, এটা স্বাভাবিক ব্যাপার। ওইটা মনে করো একটা ঘুরলি দিলে হয়ে যায়। আর পেঁয়াজ বাটতে গেলে তো জানো নাজেহাল অবস্থা হয়ে যায়, চোখ মুখের কি অবস্থা হয়, চোখ পুড়ে যায়। তারপর হচ্ছে ওটার জন্য মানে ব্লেন্ডারে করেছি আর এখন হচ্ছে জিরে বাটছি। জিরে দেখো তুমি যতই ব্লেন্ডারে পেশো না কেন, জিরে বাটার জিরে ব্লেন্ড করার পরে জিরের যে একটা দানা থাকে সেই দানাটা কিন্তু পুরোপুরি মানে মিহি হয় না একেবারে। পাটায় বাটলে যেরকম একেবারে ফিনিশ চন্দনের মতন হয়ে যায় তেমনটা হয় না। এজন্য হচ্ছে পাটায় বাটলাম জিরেটা। আর এদিকে হচ্ছে পোলাওর চাল মেপে নিয়ে এসেছি। পোলাওর চালটা ধুয়ে নেব সুন্দর করে। পোলাওর চাল তো আলো চাউল, ওগুলো একটু মনে করো ঝরঝরা করে রান্না করতে গেলে একটু প্রসেসিংয়ে রান্না করতে হয়। মনে করো ধুয়ে একটু জল ঝরিয়ে তারপরে হচ্ছে তেলে ২টো তেজপাতা বা এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে একটু ভাজি করতে হয়। মনে করো যে সবাই তো রান্না করতে পারো, এটা নতুন করে বলার কিছু নেই আমার। মনে করো কি এই দেখো শীতের বাবা চলে এসেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। চাল টাল ধুয়ে পোলাও ভাত হতে সময় লাগে না তো বেশি। ওর বাবাও চলে এসেছে। আমি রান্না করে শীতিকে স্নান করিয়েছি, আমি স্নান করেছি মাঝে। তারপরে হচ্ছে ওর বাবা এসে বলেছে বাবা এসেছে, বাবা এসেছে। ও যে কি খুশি হয় ওর বাবা আসলে। ওর বাবা এনেছে আজকে দই এনেছে আর ওর জন্য 4টে রুটি আর হচ্ছে 2 প্যাকেট বিস্কুট এনেছে। কোথায় যেন গিয়েছিল, হয়তো বাবা কিনে এনেছে মনে হয়। কিন্তু দইটা যেন কে দিয়েছে বললো, দইটা অনেক ভালো ছিল খেতে। তোর বাবা ডিউটি থেকে যদি আসে তাহলে ও খুশি হয়, আমিও খুশি হই। মানে সে খুশির কোনো শেষ নেই যে আমরা দুজন কতটা খুশি হই শীতের বাবা ডিউটি করে চলে আসলে বাসায়। সিধির বাবা যখন বাসায় আসে তখন দরজা খোলার জন্য ও পাগল হয়ে যায় কেমন যেন। এই বাবা এসেছে জানো, ওর বাবা বাসা থেকে চলে গেল 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা পরে যদি ওর বাবা ফিরে বাসায় আসে, বাবা এসেছে বাবা এসেছে মনে হয় কি ওর বাবা কত বছর পরে ওর কাছে এসেছে এরকম মানে করে। ও কিছুদিন আগে তো জানোই তোমরা অসুস্থ ছিল, এখনো গ্যাস লাগাচ্ছি, নেবুলাইজ করছি। তারপরে হচ্ছে কি যে ও এত খুশি হতো, ওর বাবা আসলে লুঙ্গি এনে দেবে, ওর বাবা আসলে প্যান্টটা টেনে খুলে দেবে, বাবা প্যান্টটা খোলো, লুঙ্গি এনে দেয় এরকম বলে। তারপরে হচ্ছে কি যে ও অসুস্থ থাকলে ও 2-3 দিন বিছানার সাথে লেগেছিল, ওর বাবা ওকে বলছে কি শিমলা দেখছো মেয়েটা অসুস্থ, বাসায় এসে মনেই হচ্ছে না কি যে কোনো বাচ্চা আছে। আর আমি বাসা থেকে মানে ডিউটি থেকে আসলে বাসায় ও কি পাগলের মতন করে। আর এখন দেখছো ইদানিং কীরকম নিশ্চুপ নিলিবিলি থাকে। তো যাই হোক এখন তো যাক ঈশ্বরের কৃপায় একটু সুস্থ হয়েছে সেটি। তারপরে হচ্ছে ওর বাবা এসেই তো দেরি করে না, হাত মুখ ধুয়ে সেই ভাত বেড়ে দিয়েছি। ও খাচ্ছে পাশে বসে, আমি খাচ্ছি গল্প করছি। খাওয়ার সময় যাক একটু গল্প হয়। তারপর হচ্ছে খেতে খেতে গল্প করতে আমার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এখন। সিথির বাবা পাশেই ছিল, দই এনেছে, আমি দই দিয়ে ভাত খাচ্ছিলাম। আর টক মিষ্টি দই দিয়ে পোলাও ভাত খেতে আমার খুব মজা লাগে। আমি মনে মনে ভাবছিলাম আজকে দইয়ের কথা একটু, যে আজকে পাখির মাংস আর হচ্ছে পোলাও ভাত রান্না করেছি, একটু দই হলে ঠিকই জমতো। মনে মনে ভেবেছি আর সিথির বাবাও 1 খোঁড়া দই নিয়ে হাজির হয়েছে। মানে এটা কি বলবো, হয় না এমন যে যে মনে করো তোমার যখন যেটা খেতে ইচ্ছা করছে তখন যদি তুমি সেটা পেয়ে যাও। তো খেয়ে দেয়ে হচ্ছে একটু রেস্ট করে বিকালের দিকে হচ্ছে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করব। আমি অনেক দিন থেকেই বলছি সিথির বাবা তুমি আমাকে 2টো রুলি কিনে দাও, একটা পলা এরকম কিনে দিতে বলেছিলাম, যে ভালো মানের মনে করো যে গোল্ড প্লেট হবে। এখন তো স্বর্ণের কি দাম সেটা তো তোমরা জানোই, এই জন্য বলেছিলাম। তারপরে হচ্ছে বললো কি তাই চলো তাহলে আজকে যাই। ও আমাকে রেডি হতে বললো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি।
যদি বাইক জয়ে চালানো হয় আমার বাসা থেকে প্রায় 20-25 মিনিট লাগে আসতে এখানে। এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়। আমার অনেক ভালো লেগেছে দোকানটা। আমি পূজার সময় কিছু কেনাকাটা করেছিলাম, তখন দেখে গিয়েছিলাম যে এই মানে দামি দামি রুলিগুলো কিন্তু দেখতে একেবারে হুবহু স্বর্ণের মতনই লাগে। সেগুলো একটু কিনলাম, তারপরে হচ্ছে কি মোট মাত্র 2400 টাকার মতন বাজার করেছি। 2400 টাকার শুধু কসমেটিক্স। এই চুড়িটাই নিয়েছে 1400 টাকা। আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরে আর একটা ভিডিওতে দেখা হবে। ভালো থেকো সবাই।